একটি রাস্তা দিয়ে আমাদের স্কুলের 1000 জন শিক্ষার্থী প্রতিনিয়ত আসা যাওয়া করে। এই রাস্তাতে গাড়ি মানে অনেক কম চলাচল করে। এই মানে গাড়ি আসতেই চায় না এই রাস্তাতে ভাঙার কারণে। সরকারের কাছে একটি আবেদন যে আমাদের এই স্কুলের রাস্তাটি যাতে খুব দ্রুত সংস্কার করে দেয়। এই রাস্তা দিয়ে গাড়ি চলাচল করে না। আমাদের বাড়ি যেহেতু অনেক দূরে, তাই আমাদেরকে সবসময় স্কুলে গাড়ির মাধ্যমে যাতায়াত করতে হয়। কিন্তু গাড়ি এই রাস্তায় খারাপ হওয়ার কারণে রাস্তায় গাড়ি চলাচল করতে পারে না। আমাদের এই রাস্তায় সাধারণত বর্ষাকালে রাস্তার পাশে কাদা জমে যায়, যার কারণে অনেক সময় আমরা স্কুল দিয়ে আসার সময় গাড়ির কাদার ছিটকে আমাদের ইউনিফর্মে লেগে যায়, যার কারণে আমাদের স্কুলে আসতে দেরি হয়। আর এজন্য স্কুলে অনেক সময় আমরা ঠিকমতো নিয়মিত ক্লাস করতে পারি না। এই জন্য শিক্ষকরা আমাদেরকে অনেক সময় রাগারাগি করে। এই এলাকাটাই একটি জনবহুল এলাকা হওয়ায় এখানে প্রায় আমাদের বিদ্যালয়ে প্রায় 1000-এর উপর শিক্ষার্থী আছে এবং এই এলাকার প্রায় এই রাস্তাটি পৌরসভার ভিতরে হওয়ার কারণে এখানের বেশিরভাগ মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করে। কিন্তু হালকা একটু বৃষ্টি হলে বা বর্ষাকাল আসলেই এখানে রাস্তার মধ্যে কাদা জমে যায় এবং মানুষ যাতায়াত করতে পারে না। রাস্তাঘাট ভাঙ্গা, এখানে স্কুল কলেজ মাদ্রাসা এদিক দিয়ে আছে, আপনি যাতায়াত করতে কষ্ট হয়। এদিক দিয়ে মানুষের অনেক সমস্যা হয় যাতায়াত করার জন্য। আমাদের গাড়ি চালাই 1 দিন 2 দিন 3 দিন পরে মনে করেন গাড়ি গ্যারেজে নেওয়া লাগে। গাড়ির সমস্যা, এদিক দিয়ে সমস্যা, ওদিক দিয়ে সমস্যা। রাস্তাঘাটের এই অবস্থা হলে মানুষের চলাচল করবে কীভাবে? রামগতি পৌরসভার সরসাকান্দা রাস্তার মাথা থেকে হাজীগঞ্জ পর্যন্ত যে সড়কটি, এই সড়কটির পৌরসভা অংশ অর্থাৎ সরসাকান্দা রাস্তার মাথা থেকে শফিক মেম্বার মোড় পর্যন্ত প্রায় 3 কিলোমিটার রাস্তা। এই রাস্তাটার এতই বেহাল দশা, এই রাস্তা দিয়ে কোনো যানবাহন স্বাভাবিকভাবে চলাচল করতে পারে না, যার কারণে এই রাস্তার যারা চলাচল করে, বিশেষ করে এখানে 3টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, একটি মাধ্যমিক বিদ্যালয় এমপিভুক্ত আমার প্রতিষ্ঠান এবং প্রায় 5টি মন্দির রয়েছে, 4-5টি মসজিদ রয়েছে, 5টি নুরানি মাদ্রাসা রয়েছে। সব মিলাই এই 3 কিলোমিটার জায়গার মধ্যে প্রায় 30 জন প্রাথমিক এবং মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকের বসবাস আছে এখানে, সেকান্দা রাস্তার মাথা থেকে শফিক মেম্বার মোড় পর্যন্ত। এবং এই এলাকার অনেক বসবাসকারী অনেক মানুষ যারা আলেকজান্ডার বাজার, বিভিন্ন ক্ষুদে ব্যবসায়ী, মাঝারি ব্যবসায়ী এবং বৃহৎ ব্যবসায়ী আছেন। প্রতিনিয়ত এরা সকালে বের হয় এবং রাত্রে বাড়ি পৌঁছে। এত সমাগম সম্পৃক্ত একটা রাস্তা, যেই বেহাল দশা, এটা সরেজমিনে দেখা ছাড়া বর্ণনা করা যায় না। তো দীর্ঘদিন থেকে এই রাস্তার সংস্কার কাজ হচ্ছে না, যার কারণে আমার বিদ্যালয়ের যে শিক্ষার্থীরা, বিশেষ করে শিক্ষক শিক্ষার্থী, এরা নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত হয় না। আসলেও অনেক কষ্ট, আসলেও এরা বিরতির সময় খেতে যাইতে পারে না, খাওয়ার জন্য বাড়িতে যাইতে পারে না। ফলে এরা অভুক্ত থেকেই বিদ্যালয়ে ক্লাস করে। সর্বোপরি এই রাস্তার বেহাল দশার কারণে আমার বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপস্থিতি ক্রম হ্রাস পাচ্ছে এবং শিক্ষকদের কথা আর নাইবা বললাম, এলাকার সর্বস্তরের মানুষ এই রাস্তার বেহাল দশার কারণে ভুগতেছে। প্রতিনিয়তই যে সাইকেল, মোটর সাইকেল বা রিক্সা 2-একটা দুর্ঘটনা ঘটেই যাচ্ছে। তা আমি এই রাস্তাটার অতি দ্রুত স্থায়ী সমাধান করার জন্য আহ্বান জানাবো। অন্তত এই বর্ষার আগ মুহূর্তে টেম্পোরারি যদি কিছু সংস্কার কাজও করা হয়, তাহলে এই বর্ষায় জনগণ এই রাস্তা দিয়ে চলাচল করতে পারবে। নচেত এই এলাকার মানুষ, এদের দুর্দশার আর সীমা থাকবে না। আমি যথাযথ কর্তৃপক্ষকে রাস্তাটি সরজমিনে তদন্ত করে দেখে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি।